ভাবুন তো, 50,000 সৈন্যের একটি বিশাল প্রশিক্ষিত বাহিনী সময়ের অন্যতম সেরা এক সাম্রাজ্যের গর্ব একটি মরুভূমির দিকে এগিয়ে গেল, আর তারপর তাদের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না। কোনো যুদ্ধ নয়, কোনো শত্রু নয়, যেন আস্ত মরুভূমিটাই গিলে খেল পুরো একটা আর্মিকে। 2,500 বছর ধরে এই অবিশ্বাস্য ঘটনাটিকে কেবলই এক কিংবদন্তি বলে মনে করা হতো। কিন্তু কি হবে যদি আধুনিক বিজ্ঞান প্রমাণ করে যে এই গল্পটি আসলে সত্যি? ঘটনার শুরু খ্রিস্টপূর্ব 524 সালে। ইতিহাসের জনক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার বই দ্য হিস্টোরিসে প্রথম এই বাহিনীর কথা লেখেন। পারস্যের প্রতাপশালী রাজা দ্বিতীয় ক্যাম্বাইসেস তখন মিশর জয় করেছেন, কিন্তু মিশরের পশ্চিমে শিওয়া মরুদ্যানের এক দৈববাণী কেন্দ্র তার বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করায় তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন, আর সেই ক্রোধের বশেই তিনি তার 50,000 সৈন্যের এক বিশাল বাহিনীকে পাঠান শিওয়া মরুদ্যানকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই ঘটনার একমাত্র লিখিত উৎস হলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস, যাকে আমরা ইতিহাসের জনক বলে জানি। তার বিখ্যাত বই দ্য হিস্টোরিসে তিনি বর্ণনা করেন পারস্যের এই বিশাল বাহিনী মিশরের থিবিস নগরী থেকে যাত্রা শুরু করে। মরুভূমির ভেতর দিয়ে 7 দিন হাঁটার পর তারা আল খারগা নামক একটি মরুদ্যানে পৌঁছায়। স্থানীয়দের ভাষ্যমতে এটাই ছিল শেষবার যখন এই বাহিনীকে জীবিত দেখা গিয়েছিল। সেখান থেকে তারা শিওয়ার দিকে রওনা হয়। এরপর তাদের সাথে ঠিক কী ঘটেছিল তা নিয়ে তৈরি হয়েছে 2,500 বছরের রহস্য। হেরোডোটাস লেখেন, সৈন্যরা যখন মরুভূমির গভীরে ছিল তখন দক্ষিণ দিক থেকে এক ভয়ঙ্কর এবং বিশাল বালুঝড় ওঠে। বাতাস এতটাই শক্তিশালী ছিল এবং বালির পরিমাণ এত বেশি ছিল যে মুহূর্তের মধ্যে পুরো 50,000 সৈন্যের বাহিনীটিকে জীবন্ত কবর দিয়ে দেয়। একজন সৈন্য সেই মহাদুর্যোগ থেকে বেঁচে ফিরে আসেনি। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদরা এবং প্রত্নতত্ত্ববিদরা এই গল্পটিকে সন্দেহের চোখে দেখেছেন। তাদের যুক্তি ছিল 50,000 সৈন্যের একটি বাহিনী একেবারে হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। তাদের অস্ত্র, বর্ম বা কোনো না কোনো চিহ্ন তো পাওয়ার কথা। যেহেতু কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যাচ্ছিল না, তাই বেশিরভাগই ধরে নিয়েছিলেন যে এটি হয়তো হেরোডোটাসের শোনা একটি অতিরঞ্জিত গল্প, অথবা মিশনীয়দের বানানো পারস্য বিরোধী প্রোপাগান্ডা বা লোককাহিনী হতে পারে। সমালোচকরা বলেন মিশরীয়রা তাদের পারস্য শাসকদের ঘৃণা করত, তাই এটি মিশরীয়দের বানানো একটি প্রোপাগান্ডা বা লোককাহিনী হতে পারে যা তারা হেরোডোটাসকে শুনিয়েছিল। নিজেদের দেবতার শক্তি বোঝাতে আর অহংকারী পারস্য রাজাকে ছোট করতে এর চেয়ে ভালো গল্প আর কি হতে পারে? কিন্তু এই ধারণা নাটকীয়ভাবে পাল্টে দিতে শুরু করেছে। রহস্য সমাধানের চাবিকাঠি হয়ে এসেছে আধুনিক প্রত্নতত্ত্ব। বিগত কয়েক দশকে ভূতত্ত্ববিদ্যা এবং প্রত্নতত্ত্ববিদরা স্যাটেলাইট প্রযুক্তি এবং প্রাচীন মানচিত্র ব্যবহার করে মিশরের পশ্চিম মরুভূমির সেই দুর্গম অঞ্চলে অনুসন্ধান চালানো শুরু করলেন। আর তারা যে খুঁজে পেতে শুরু করলেন তা ছিল চমকপ্রদ। তারা এমন কিছু জিনিসের সন্ধান পেলেন যা হেরোডোটাসের গল্পের সাথে হুবহু মিলে যায়। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা পারস্য আমলের ব্রঞ্জের অস্ত্র, রূপার ব্রেসলেট, কানের দুল এবং শত শত পানির পাত্রের ভাঙা অংশ আবিষ্কৃত হয়। সবচেয়ে বড় আবিষ্কারটি আসে যখন একদল গবেষক একটি পাথুরে আশ্রয়ের নিচে গণকবরের সন্ধান পান। সেখানে শত শত মানুষের হাড়গোড় এবং মাথার খুলি পাওয়া গেল, যা কোনো আনুষ্ঠানিক কবর ছিল না, বরং আকস্মিক মৃত্যুর সাক্ষী দিচ্ছিল। এই হাড়গোড়গুলোর সাথে পারস্য সাম্রাজ্যের বৈশিষ্ট্যপূর্ণ তীরের ফালা এবং একটি ঘোড়ার লাগামের অংশও পাওয়া যায়। কার্বন ডেটিং পরীক্ষায় দেখা যায় এই ধ্বংসাবশেষগুলো ঠিক ক্যাম্বাইসেসের সময়ের। এই সব প্রমাণ একসাথে একটি দিকেই নির্দেশ করছিল, একটি পারস্য বাহিনী এখানে আকস্মিক কোনো দুর্যোগের শিকার হয়েছিল। যে ভয়ঙ্কর বালুঝড়ের কথা হেরোডোটাস লিখেছিলেন, হয়তো এই সৈন্যরা সেই ঝড় থেকে বাঁচতেই এই পাথুরে আশ্রয়ে লুকিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। যদিও এই আবিষ্কারগুলো এখনো পর্যন্ত পুরো 50,000 সৈন্যের বাহিনীর চূড়ান্ত প্রমাণ নয়, কারণ এখানে মাত্র কয়েকশো সৈন্যের দেহাবশেষ পাওয়া গেছে, তবে এটি প্রথমবারের মতো শক্ত প্রত্নতাত্ত্বিক ভিত দিয়েছে। যে ঘটনাকে এতদিন নিঃসার কল্পকাহিনী বলে উড়িয়ে দেওয়া হচ্ছিল, তা এখন একটি প্রমাণিত ঐতিহাসিক ট্র্যাজেডি হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার পথে। যে রহস্য এতদিন কিংবদন্তি ছিল, তা এখন সমাধানের একদম তার প্রান্তে।
হয়তো মূল বাহিনীটির বাকি অংশ এখনও মরুভূমির বালির নিচে কোথাও চাপা পড়ে আছে, যা পরবর্তী কোনো আবিষ্কারের অপেক্ষায়। আপনার কি মনে হয়, এই আবিষ্কৃত ধ্বংসাবশেষগুলোই কি হারানো সেই পারস্য বাহিনী, নাকি এটি অন্য কোনো ঘটনার সাক্ষী? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আর এই ধরনের ঐতিহাসিক রহস্যের সমাধান জানতে মিস্ট্রি সলিউশনস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।